শেষ ওভারে রীতিমতো অনেক কিছুই ঘটলো, অ্যান্ড কি ঘটলো সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। শেষ ওভারে মাত্র 5 রানের একটা সমীকরণ ছিল, যেখানে সিঙ্গেলে শুরু, তারপর জোড়া উইকেট বাংলাদেশ হারিয়েছিল। এরপরের বলটা ডেড বল, কিন্তু সেই বলটা যদি আম্পায়ার ডেড বল না দিতেন তাহলে হয়তো আউটও করতে পারতেন শেখ মেহেদী। ঠিক এর পরের বলেই ফুল টসে 4 মেরে ম্যাচ শেষ, সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন শেষ ওভারের ঘটনায় আসি। বাংলাদেশ যখন ওই ব্যাক টু ব্যাক উইকেট হারায় 3 নম্বর বলে, হ্যাট্রিক হতে পারতো যদি ওই লো ফুল টসটা শেখ মেহেদীর পায়ে ঠিক জায়গায় হয়তো দেখে মনে হচ্ছিল আউট। এই জন্য ইভান্স একটু খেপে গিয়েছিল আম্পায়ারের উপর যে কেন ডেড বলটা দিয়েছিল, কিন্তু আম্পায়ার ঠিক বল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ডেড বলটা জানিয়েছিল। সে কারণেই এখানে আম্পায়ারের কোনো বিন্দুমাত্র দোষ আমি অন্তত দেখি না। এরপর ইভান্স যেন রীতিমতো তেড়ে যেতে চাইলেন তানজিদ তামিমের সঙ্গে, তার খানিকটা কথার লড়াই চললো মাঠে, বেশ খানিকটা। সেখানে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা পর্যন্ত এগিয়ে আসলেন, তারপর শেখ মেহেদী এগিয়ে এসে থামালেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কারণ ম্যাচ শেষে বাংলাদেশ যেহেতু জিতেছে, ওই আলোচনাটা হয়তো উঠবে যে কেন শেষ ওভারে ইভান্স এত বেশি তেড়ে গিয়েছেন। ব্রডকাস্টিংয়ে যতখানি দেখা গিয়েছে যে তানজিদ তামিমের সঙ্গে হাতও মেলাননি ইভান্স, যদিও শেষ পর্যন্ত কী হয়েছে সেটা আরও পরে জানা যাবে। কিন্তু তানজিদ তামিম ম্যাচ শেষে জানিয়েছেন সিরিজ সেরার অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে যে তিনি অন্তত খুশি এই জয়। আর নন স্ট্রাইকারে থাকলেও তিনি অন্তত যদি একটা বল পেতেন ম্যাচটা তিনি শেষ করতে পারতেন, সেই আশা তিনি রাখছেন। এবং তিনি নন স্ট্রাইকার হিসাবে থেকেও সর্বোচ্চ নিজেকে কুল রাখার চেষ্টা করেছেন, যদিও এই সময় ম্যাচে হারানো খুবই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সিরিজটা জিতেছে, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। অথচ একটা পর্যায়ে বাংলাদেশ ম্যাচটা সহজে জিততো, সেই সহজ ম্যাচ কি করে কঠিন করে আরেকবার জিতলো তা করে দেখিয়েছে বাংলাদেশ দল। সেখানে অবশ্যই ইভান্সকে একটু ক্রেডিট দিতে হবে, কেননা তিনি শেষ ওভারে 5 রানের একটা সমীকরণ, প্রথম বলে সিঙ্গেল হওয়ার পরেও যেভাবে ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়েছেন, সেটা অবশ্যই জিম্বাবুয়ের জন্য প্রাপ্তির ছিল। ম্যাচ শেষে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা তাকেও বেশ খানিকটা ক্রেডিট দিয়েছেন যে শেষ ওভারে তিনি যে বলটা করেছেন সেটা অবশ্যই তার জন্য প্রশংসার দাবিদার। এবং জিম্বাবুয়ের ক্যাপ্টেন কিপটেমি করেননি, তিনি বেশ খানিকটা ক্রেডিটই তাকে দিয়েছেন। এই যে শেষ ওভারে এত নাটক হলো, রীতিমতো তানজিদ তামিম আর ইভান্সের মধ্যে হাতাহাতি প্রায় হয়ে যাচ্ছিল, এমন একটা ঘটনা যেন। কিন্তু শেষ পর্যন্ত ওই যে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, এজন্যই সামান্য কিছু হলেও মনে হয় যে অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। তবে বাংলাদেশ জিতেছে, অবশেষে জিতেছে। আপনি এই ট্যুরের শুরু থেকে যদি আলোচনা করতে চাই, যেখানে বাংলাদেশ টেস্টে একদম ভরাডুবি, তারপর ওয়ানডে সিরিজটাও হেরেছে, টি-20 সিরিজটাও অল্পের জন্য বাংলাদেশ হেরে যাচ্ছিল, তবে শেষটা স্বস্তির অন্তত বাংলাদেশ শেষে টি-20 এই সিরিজটা জিতেছে। আপনি যদি একদম শুরু থেকে আসেন যে এর আগের ট্যুরেও বাংলাদেশ দল ওয়ানডে আর টি-20 এই সিরিজ এই জিম্বাবুয়ের সঙ্গে হেরেছে, অন্তত এই সিরিজটা তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ঠিকই বাংলাদেশ দল জিতলো। শেষ ওভারে 5 রানে একটা সহজ সমীকরণ ছিল, যেহেতু আপনার হাতে অনেক বেশি উইকেট। কিন্তু যেভাবে মোসাদ্দেক হোসেন, সৈকত বা সাইফুদ্দিন আউট হলো, এই সাইফুদ্দিন কিন্তু ঠিক আগের ম্যাচটায় এই ইভান্সের বলেই অনেক ঝড়ো ব্যাটিং করেছিলেন। বিশেষ করে আপনি বলতে পারেন যে প্রথম বাংলাদেশ হিসেবে টানা 4 বলে 4টা ছক্কার পর আজকে তিনি একই কাজটা করতে চাইলেন, যে একটা ছক্কা মেরে হয়তো ম্যাচটা শেষ করতে চাইলেন, কিন্তু সেখানেই তিনি ব্যর্থ হলেন। তারপরই ওই শেখ মেহেদীর একটা ফুল টস মিস করা, কিংবা তানজিদ তামিমের সঙ্গে ইভান্সের এই রীতিমতো মারামারির পর্যায়ে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু দেখে মনে হচ্ছে অন্তত খুব বেশি কিছু হয়নি। আর শেষ পর্যন্ত স্বস্তির যে শেখ মেহেদী ওই 4টা মারাতে বাংলাদেশ শেষ করলো সিরিজটা জিতে। সব কিছু মিলে ওই শেষ ওভারটা যদি আপনি দেখে থাকেন, থ্রিলার ম্যাচ, আপনার কাছে কেমন লেগেছে? আপনি আপনার মন্তব্য বা বাংলাদেশের তানজিদ তামিমের কোনো দোষ ছিল কিনা সব কিছুই আপনি জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.